আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ভিতরে একটি প্রেজেন্টেশন তৈরি করবেন, মানে প্রেজেন্টেশন সাজাবেন। আর যারা যারা আমাদের আগের ক্লাসগুলোকে দেখেন নাই, মানে মাইক্রোসফট অফিসে যে আমাদের আগের ক্লাসগুলো আছে সেগুলো দেখেন নাই, তারা অবশ্যই ওই ক্লাসগুলো আগে দেখবেন। তারপর আমাদের এই ক্লাসগুলো দেখবেন, তাহলে আপনারা আমাদের যে কোর্সের অনুসারে আপনারা আপনারা সিরিয়ালভাবে চলতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এটা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইন্টারফেস। আর আপনাদের ক্ষেত্রে কিন্তু পাওয়ার পয়েন্টের ইন্টারফেসটা একটু ভিন্ন থাকতে পারে, কারণ আমি এখানে আমাদের পাওয়ার পয়েন্ট চালাচ্ছি 2020 সালের ভার্সনটা। আপনারা যদি এর চেয়ে লো ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু একটু ভিন্ন থাকতে পারে, তো আপনারা একটু ওইটা দেখলে বুঝতে পারবেন ইজিলি। তো এখান থেকে আমাদের ফার্স্টে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে হবে। তো সেটা করার জন্য আমাদের এখানে দেখেন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন লেখা আছে, এখানে একটা প্রেস করতে হবে। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের একটা প্রেজেন্টেশনের তৈরি করার জন্য একটা স্লাইড তৈরি হয়ে গেছে। এখানে মূলত আমরা প্রেজেন্টেশনটা তৈরি করব। এখন কথা আমাদের পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা নির্দিষ্ট বিষয়ে ভাবতে হবে যে আমরা কি নিয়ে আসলে প্রেজেন্টেশনটা তৈরি করব, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। তো আজকে আমাদের টপিক কি আমরা কিভাবে একটা প্রেজেন্টেশন গুছাবো, সেটা আজকে দেখাতে যাচ্ছি। তো এখন আমি ধরেন একটা প্রেজেন্টেশন তৈরি করবো আর একটা রেস্টুরেন্ট হিসাবে, যে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, সেখানে অল্প কিছু ডিটেলস আমরা এখানে অ্যাড করব, সেটাই জাস্ট আমরা এখান থেকে দেখাইতেছি। তো এখন আমাদের রেস্টুরেন্টের একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমি সিম্পল এখান থেকে রেস্টুরেন্টের প্রেজেন্টেশন তৈরি করব। এখন ওইটা করার জন্য আমাদের প্রথমে নতুন কিন্তু একটা স্লাইড এখানে দিয়ে দিছে। তো আমি এটাই নিলাম, এখানে একটা স্লাইড আছে। আর এখানে যে পেজটা দেখতে পাচ্ছেন এগুলাকে বলা হয় স্লাইড, মানে আপনার ওয়ার্ডের ভিতরে এটাকে বলা হয় আপনার পেজ, বাট এখান থেকে আপনার এখানে বলা হয় এগুলাকে স্লাইড। তো এখন আমরা প্রেজেন্টেশন তৈরি করার জন্য প্রথম স্লাইডে আমরা বেশি কিছু অ্যাড করব না। প্রথম স্লাইডে সিম্পল রাখবো। প্রথম স্লাইডে শুধু আপনি টাইটেল আর সাবটাইটেল রাখবেন, মানে আপনি কি বিষয় নিয়ে করতে যাচ্ছেন সেটার একটা আপনার ডিটেলস, অথবা আপনার যেটা বলে যে আপনার শিরোনাম, শিরোনামটা জাস্ট প্রথম পেজে আপনি দিয়ে দিবেন। মানে আপনার ওই যে ধরেন একটা বই পড়তেছেন, এখন বইয়ের ভিতরে কি থাকে, বইয়ের প্রথম পেজে কিন্তু পড়া শুরু হয় না, আসলে বইয়ের পরের পেজ থেকে আসলে পড়াগুলা শুরু করে তারা। বইয়ের প্রথম পেজে শুধু আপনার আপনার যে বইটা চিহ্নিত করার জন্য যেটা আসলে কি বই, সেরকম একটা আপনার কভার পেজ থাকে, তো সেটাই আমরা প্রথমে তৈরি করব। তো সেটা করার জন্য এখানে আমরা প্রথম স্লাইডের ভিতরে আমরা ক্লিক দিই। এখন ধরেন আমরা যেহেতু একটা রেস্টুরেন্ট নিয়ে করতেছি, আমাদের একটা রেস্টুরেন্ট আছে, সেটা করতেছি। এখন সেটা করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের একটা রেস্টুরেন্টের নাম চুজ করতে হবে। তো আমি ধরেন আমাদের রেস্টুরেন্টের নাম দিলাম ঢাকা ফুড, এরকম একটা দিতে পারি। ঢাকা ফুড, এটা আমাদের কি রেস্টুরেন্টের নাম। আমরা জাস্ট নর্মালি একটা নাম ধরছি আসলে। তো এখন এটাকে আমরা চাইলে একটু বড় ছোট করতে পারি, সিলেক্ট করে একেবারে ওয়ার্ডে যেরকম আমরা বড় ছোট করতাম, একেবারে সেম টু সেম আমরা চাইলে এখান থেকেও কি বড় ছোট করতে পারি। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমাদের এখানে একটা সাবটাইটেল অ্যাড করতে পারি, যে আমাদের অনেক কোম্পানিতে সাবটাইটেল থাকে না, যে আপনার স্লোগান থাকে, সেরকম একটা, যে আমাদের এটার সাবটাইটেল কি হেভি টেস্ট, এরকম একটা দিতে পারি, হেভি টেস্ট, এটা দিই। অথবা মানে অন্য কিছু দিতে পারেন আপনার চাইলে, আপনারা যে বিষয় নিয়ে করবেন সেই বিষয় এখানে দিয়ে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে রুলস গুলো দেখাইতেছি যে কোনটা আসলে কি কাজ, এতটুকু বোঝানোর জন্য আমি একটা স্যাম্পল যে আপনার প্রেজেন্টেশন আছে সেটাই আমি তৈরি করতেছি। এখানে একটা দিলাম, এটা কি আমাদের সাবটাইটেল, আর এটা কি আমাদের আচ্ছা একটু ছোট করে দেই। এই যে এইটা কি আমাদের প্রথম স্লাইড দিলাম, আমরা এই প্রথম স্লাইডে চাচ্ছি আর বেশি কিছু অ্যাড করবো না, সিম্পলি এখানে নামটা আর সাবটাইটেল থাকবে। আর এখানে আপনি চাইলে একটু নামগুলাকে একটু কালার টালার চেঞ্জ করে একটু অ্যাড করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি ধরেন এখান থেকে যেটা ছিল ওইটাই আমি এখান থেকে দিলাম, আর বেশি কিছু এখানে আর করলাম না। তো এখন আমি চাচ্ছি আমাদের একটা নতুন একটা স্লাইড তৈরি করতে। নতুন স্লাইড তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে হোম থেকে আমাদের দেখেন নিউ স্লাইড নামে একটা অপশন আছে, এখানে একটা প্রেস করতে হবে। তো এখানে প্রেস করার পরে এখানে কিন্তু অনেক রকমের স্লাইড ডিজাইন আছে। তো স্লাইড ডিজাইনের ভিতর থেকে যে কোনো একটা স্লাইড ডিজাইন আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আমাদের যেটা প্রথমে ইউজ করছি সেটা টাইটেল স্লাইড। এখন আমরা ইউজ করতে যাচ্ছি টাইটেল অ্যান্ড কন্টেন্ট। এখানে কিন্তু কোনো সিরিয়াল নাই যে এটার পর এটা ইউজ করতে হবে, এটার পর এটা ইউজ করতে হবে, এরকম কিছুই নাই এখানে। এখানে জাস্ট স্লাইডের ডিজাইনগুলো আছে, যে আপনি কোনটার পর কোন স্লাইডের ডিজাইনটা দিবেন সেটা এখানে অ্যাড করতে পারেন। তো এখানে আমি চাচ্ছি ধরেন টাইটেল অ্যান্ড কন্টেন্ট এটা ইউজ করব। কন্টেন্ট বলতে আপনার যে টেবিল আকারে পিকচার যেগুলো থাকে, যে আপনার ওইগুলো কি আপনার কন্টেন্ট, মানে লেখা বাদে যেগুলো থাকবে ওগুলোকে আপনি কন্টেন্ট হিসেবে বলতে পারেন। তো এখন আপনি 2 নম্বরে কিন্তু আমাদের স্লাইডটা চলে আসে, দেখেন এখানে কিন্তু 2টা স্লাইড চলে আসছে।
এখন এই দুইটা স্লাইডের ভিতর থেকে আমরা দ্বিতীয় স্লাইডে চলে আসি। প্রথম স্লাইডে তো আমরা তৈরি করছি, এখন সেকেন্ড স্লাইডে চলে আসবো। আর এখানে এগুলো একেবারে বেসিক লাগতেছে, এগুলো কিন্তু আমরা পরে ডিজাইন দিলে কিন্তু আরো একটা গর্জিয়াস লুক আসবে। আমি জাস্ট আজকে দেখাবো হচ্ছে হোম, ইনসার্ট আর হচ্ছে ডিজাইনের কাজ দেখাবো। এরপরে আমি ট্রানজিশন এবং অ্যানিমেশনের কাজটা হচ্ছে পরে নেক্সট ক্লাসে দেখাই দিব। তো এখন এটা করার জন্য আমাদের 2 নম্বর স্লাইডে আসি। 2 নম্বর স্লাইডে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেইটাই হচ্ছে একটা শিরোনাম দিতে হবে উপরে। এখন শিরোনামটা আমরা ধরেন এখানে আমাদের ফুড আইটেমগুলো দিতে পারি, যেহেতু আমাদের রেস্টুরেন্ট হিসাবে। তো আমি এখানে কিছু ফুড আইটেম দেই, ফুড আইটেম লেখা দিই, জাস্ট একটা শিরোনামের জায়গায় আমি ফুড আইটেম লেখা দিলাম। এটাকে একটু মাঝখান দিতে পারি, আর হচ্ছে এটাকে একটু বড় করে দিতে পারি, আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এখন এখানে আমরা ফুড আইটেমটা কি আকারে বুঝতে পারি, টেবিলের ভিতর বুঝতে পারি। তো ইনসার্ট টেবিলে প্রেস করি। এখন আমাদের ধরেন ফুড আইটেম আছে হচ্ছে আপনার আচ্ছা ফুড আইটেম না, এখানে আমরা কি কি ফুডের কি কি রাখবো সেটা আমরা ধরেন 3টা কলাম নিলাম। আর আমাদের ফুড আইটেম আছে হচ্ছে আপনার ধরেন 10টা, 10টা দিলাম এখানে। তারপর হচ্ছে এখানে ওকে। এখন এখানে দেখেন আমাদের কিন্তু 10টা রো আর হচ্ছে আমাদের 3টা কলম চলে আসছে। তো আমি এখানে প্রথমে একটু আমাদের ডিজাইনটা একটু পরিবর্তন করে দিই, আমাদের ডিজাইনটা একটু ভালো লাগতেছে না, আমি একটু চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা ওকে, তো এখান থেকে আমাদের যে টেবিলের ডিজাইনটা আছে এটা একটু আমি পরিবর্তন করে দিলাম। এখন এখানে আমি কি কি রাখবো সেটা দিতে পারি। তো আমি এটাকে একটু মাঝখানে আমাদের টেবিলের ভিতরে যে সেলের অ্যালাইনমেন্ট আছে এগুলো হচ্ছে আমি একটু মাঝখানে দিয়ে দেই। এই যে মাঝখানে সবগুলো মাঝখানে হয়ে যাবে। এখন এখানে আমরা কি কি রাখবো, আইডি নাম্বার, মানে আমাদের প্রোডাক্ট যে আইডিটা আছে সেটা রাখতে পারি। আচ্ছা এটা এখন আমাদের মাঝখানে যায় নাই। ওকে, তো এখন এখানে রাখবো আইটেম, আইটেমটা লেখা দিই। তারপর এখানে রাখতে পারি আমরা কোয়ালিটি, কোয়ালিটি। এখন এখানে আমি কিছু আইডি নাম্বার দিতে পারি, যে 0 1 2, আপনি যদি ফুডের আইটেম নাম্বার থাকে সেগুলো আপনি এখানে সাজাতে পারেন। তো আমি এগুলো আগে সাজা তারপর আপনাদের সামনে ভিডিওটা প্লে করতেছি। ওকে, তো আমি এখান থেকে জাস্ট নর্মালি কিছু সাজায় দিলাম। আমাদের এখানে আইডি নাম্বার দিছি, আইটেম দিছি আর হচ্ছে কোয়ালিটি দিছি, আর সবগুলা গুডি দিয়ে দিছি। এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা চাইলে অন্য কিছু এখান থেকে অ্যাড করতে পারতেন। তো এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড স্লাইড। সেকেন্ড স্লাইডে আর কিছু আমরা এখান থেকে অ্যাড করব না, জাস্ট আমাদের আইটেমগুলো এখান থেকে দিছি। এখন এখান থেকে আমরা যাচ্ছি একটা নতুন আরেকটা স্লাইড তৈরি করব এখান থেকে। তো সেটা করার জন্য এখান থেকে আমাদের নিউ স্লাইডে গিয়ে এখান থেকে আমরা টু কন্টেন্ট ইউজ করতে পারি। এবার হচ্ছে আমরা আমাদের কিছু কোম্পানির ফটো অ্যাড করব, এর কারণে আমরা এখান থেকে টু কন্টেন্ট ইউজ করে দেই। তো এখান থেকে আমরা যাচ্ছি যে আমাদের এই স্লাইডের ভিতরে আমাদের কোম্পানির কিছু ফটো অ্যাড করব। তো ফটোটা অ্যাড করার জন্য আমাদের এখান থেকে আমরা একটা শিরোনাম দিয়ে দিই যে আমাদের কোম্পানি ফটো, এরকম কিছু একটা লেখা দিতে পারি, কোম্পানি কোম্পানি ফটো। এটা এখান থেকে আমি লেখা দিলাম যে আমাদের কোম্পানি ফটো, এটা লেখা দিলাম। এখন এটাকে আমি একটু মাঝখানে দিয়ে দিতে পারি, মাঝখান দিয়ে। ওকে, তো এখন আমরা ফটোটা কিভাবে অ্যাড করতে পারি, ফটোটা হচ্ছে এখান থেকে দেখেন এই যে ফটো অপশন আছে, দেখেন এই যে ইনসার্ট ভিডিও আর হচ্ছে ইনসার্ট স্টক ইমেজ লেখা আছে, মানে ইনসার্ট না সরি, স্টক ইমেজ আর হচ্ছে ইনসার্ট ভিডিও। আর আপনি চাইলে কিন্তু এখানে ভিডিওগুলো অ্যাড করতে পারবেন, এই যে এখান থেকে ইনসার্ট ভিডিও থেকে ভিডিও অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি চাইলে ইনসার্ট ফটো অ্যাড করতে পারেন, এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু চাচ্ছি যে আমাদের ফটো অ্যাড করব, আমাদের কোম্পানির কিছু ফটো অ্যাড করব, সেটা করার জন্য এখানে পিকচার যে অপশনটা আছে এখানে একটা প্রেস করবেন। এরপর আপনি আপনার কোন ফটোটা অ্যাড করতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। তো আমি ধরেন এটা অ্যাড করলাম একটা, আর এই পাশে হচ্ছে আমি এক মিনিট, তো আমি এটা অ্যাড করে দিলাম। দুই পাশে আমরা দুইটা ফটো, আমাদের কোম্পানির দুইটা ফটো এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আরো কিছু ফটো এখান থেকে অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। তো এখন এটা গেল কি আমাদের 3 নাম্বার স্লাইড, যে আমরা এখন এখানে আমি একটু শর্টকাটে আরেকবার রিভাইজ করি। এখান থেকে আমরা প্রথম স্লাইডের ভিতরে আমরা কি করছি, আমাদের শুধু কোম্পানির নামটা, মানে আমাদের রেস্টুরেন্টের নামটা আর হচ্ছে একটা সাবটাইটেল অ্যাড করে দিছি। আর এখানে কি আছে 2 নাম্বার স্লাইডে আমাদের যে রেস্টুরেন্টের আইটেমগুলো আছে, যে আমরা কি কি আইটেম এখানে বানাই অথবা সেল করি, সেগুলো এখানে আমরা এখানে দিয়ে দিছি। আর এখানে আমাদের 3 নাম্বারে আমরা দিছি হচ্ছে আমাদের কোম্পানির কিছু ফটো, মানে কোম্পানি বলতে রেস্টুরেন্টের ভিতরের অংশ কিছু একটা ফটো আমরা দুইটা অ্যাড করে দিছি। উপরে হচ্ছে আমরা কিন্তু শিরোনাম দিয়ে দিছি, যে এখানে আসলে কি নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে সেটার একটা ডিটেলস কিন্তু আমি উপরে দিয়ে দিছি। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা এভাবেই হচ্ছে এগুলাকে সাজানোর ট্রাই করবেন। আপনারা আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ওয়েটা দেখাইতেছি, আপনারা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি দ্বারা এটাকে কিন্তু আরো অনেক সুন্দরভাবে করতে পারবেন। তো এখন আমি চাচ্ছি আরেকটা স্লাইড নিব, আমরা বেশি স্লাইড নিয়ে কাজ করবো না, জাস্ট নর্মাল একটা স্লাইড, আর লাস্ট আরেকটা স্লাইড নিব, সেটা হচ্ছে কি ব্ল্যাঙ্ক স্লাইড। তো ব্ল্যাঙ্ক স্লাইডটা নিলাম। এখন এখানে ব্ল্যাঙ্ক স্লাইডে নেওয়ার একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমরা এতক্ষণ কিন্তু এগুলো ইউজ করতেছিলাম, এগুলো কিন্তু অলরেডি এক কন্টেন্ট বেস ছিল, যে আমরা চাইলে অটোমেটিক কন্টেন্ট অ্যাড করতে পারতাম। বাট ব্ল্যাঙ্ক স্লাইডে নিলে কিন্তু আপনি এখানে কিছু অ্যাড করতে পারবেন না। তো
তো এটা আসলে কিভাবে অ্যাড করবেন সেটাই আমি আজকে দেখাবো প্রথমে। এর কারণে আমি হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক স্লাইডটা নিছি। তো আমাদের এখানে হোম পেজের কাজ তেমন কিছুই না, জাস্ট ওয়ার্ড যদি আপনি শিখতে পারছেন, যেহেতু আপনি যদি ওয়ার্ডের ক্লাসগুলো করে থাকেন আমাদের, তাহলে আপনি এখান থেকে হোম পেজের কাজগুলো কিন্তু ইজিলি পারবেন। আর ইনসার্টের কাজও কিন্তু সেম। ইনসার্টের কাজ হচ্ছে কি, আমরা যদি চাই এক্সট্রা কিছু আনতে, মানে স্লাইডের ভিতরে যদি এক্সট্রা কিছু আনতে চাই, অথবা ব্ল্যাঙ্ক স্লাইডের ভিতরে যদি এক্সট্রা কিছু আনতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনসার্টটা ইউজ করতে পারি। তো এখন ইনসার্টে আসার পরে এখান থেকে দেখেন আমরা টেবিল আনতে পারি, পিকচার আনতে পারি, স্ক্রিনশট আনতে পারি, ফটো অ্যালবাম, শেপ আছে, আইকন আছে, মানে যা যা প্রয়োজন আপনি কিন্তু আনতে পারবেন এক্সট্রা হিসেবে। ইনসার্টের কাজই হচ্ছে এটা, যে আমরা যদি চাই এক্সট্রা কিছু আনতে, সেটা হচ্ছে কি আমরা ইনসার্ট অপশন থেকে আনতে পারি। যেমন ধরেন আমি কিছু একটা লিখবো, যে আমরা লাস্ট, এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড, এখানে আমরা জাস্ট লিখে দিব ওয়েলকাম। তো এটা করার জন্য আমাদের একটা টেক্সট বক্স নিতে হবে, আর এখানে একটা প্রেস করতে হবে। এটা কিন্তু টেক্সট বক্স নেওয়ার পর লিখলে কিন্তু হবে না, একটা প্রেস করে নিতে হবে যে আপনি কোথা থেকে লিখতে যাচ্ছেন। তো আমি এখানে একটা প্রেস করে দিই, তারপরে এখানে আমি লেখা দিতে পারি ওয়েলকাম। ওকে। তো এখান থেকে আমি ওয়েলকাম লেখার পরে আমরা এটাকে একটু লেখাগুলো বড় করে দিতে পারি, এই যে ওকে। আমি এখানে একটু বড় করে দিই। তো এখান থেকে দেখেন আমাদের এটা কিন্তু একেবারে বড় হয়ে গেছে, দেখছেন? এখান থেকে আমাদের এই যে বড় করে দিছি এখান থেকে। এখন এখান থেকে আপনি চাইলে একটু কালার টালার চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন। তো এইটাই মূলত হচ্ছে কি আমাদের ইনসার্টের কাজ। আশা করি বুঝতে পারছেন, এর চেয়ে বেশি আর বোঝানোর এখান থেকে প্রয়োজন হবে না আশা করি। কারণ আপনি যদি আমাদের ওয়ার্ডের, যে বললাম ওয়ার্ডের ক্লাসে কিন্তু একেবারে সেম টু সেম এই অপশনগুলো ছিল। তো আমি এর কারণে আর বেশি কিছু এখান থেকে দেখাইতেছি না। তো এখন এখান থেকে আমরা প্রথম স্লাইডে দিছি হচ্ছে আমাদের কোম্পানির নাম, সেকেন্ড স্লাইডে আমাদের আইটেমগুলো দিছি, থার্ড স্লাইডে আমাদের রেস্টুরেন্টের যে ভিতরে অংশগুলো আছে, কোথায় আমরা আমাদের রেস্টুরেন্টগুলো, সেগুলো ফটো অ্যাড করে দিছি। এরপরে ওয়েলকাম, মানে লাস্ট স্লাইডে হচ্ছে আমরা ওয়েলকাম অ্যাড করে দিছি, যে আমাদের ওয়েলকাম। এখানে আমরা স্লাইডটা শেষ। এখন আমরা বেশি কিন্তু স্লাইড এখান থেকে নেই, আমরা যদি শুধু হচ্ছে 4টা স্লাইডের উপরে কিন্তু এখানে কাজ করছি। আমরা বেশি যদি আমি নেই তাহলে কিন্তু আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, এর কারণে আমি শুধু 4টা স্লাইড নিয়ে এখানে কাজ করছি। এখন হচ্ছে আমাদের লাস্ট যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে কি ডিজাইনের কাজটা। আমরা যে স্লাইডগুলো করছি এগুলো কিন্তু শুধু হোয়াইট কালারের ডিজাইন, মানে শুধু সাদা কালার এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এখন এটাকে যদি একটু গর্জিয়াস করতে চান, মানে আকর্ষণীয় করতে চান, সেটা করার জন্য কিন্তু আপনার কিছু ডিজাইন অ্যাড করতে হবে আমাদের স্লাইডের ভিতরে। তো সেটা করার জন্য এখানে আমরা কি করব, এখানে একটা প্রেস করবে, যে দেখেন ডিজাইন অপশনে যাবেন আর এখানে প্রেস করবেন। এখানে আপনার কিন্তু অনেক রকমের ডিজাইন দেওয়া আছে। আপনি যদি এখান থেকে আপডেট ভার্সনগুলো ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা ভালো একটা আপনার ইয়া হবে, যে ওইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনার ডিজাইন থাকবে। তো আমাদের এটা ভালো লাগে কিনা আমি একটু দেখি। রেস্টুরেন্টের ক্ষেত্রে যদি এটা মানায় থাকে, হ্যাঁ এটা আমাদের রেস্টুরেন্টে কিন্তু মোটামুটি কিন্তু মানাবে রেস্টুরেন্টের ক্ষেত্রে। তো এটাই আমি এখান থেকে দিয়ে দিলাম, আর এটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে, তো এটাই আমি এখান থেকে অ্যাড করে দিলাম। এর বেশি আমি এখান থেকে আর দিলাম না। এখন এখানে কিন্তু শেষ না, আসলে ডিজাইনের কাজ কিন্তু এখানে শেষ না। আপনি যদি চান যে আমাদের এই ডিজাইনটা ভাল লাগছে, আপনার এই ডিজাইনটা এখানে ভাল লাগছে, কিন্তু এখান থেকে কালার ম্যাচিংটা একটু আপনার সমস্যা হয়েছে, যে ভাল লাগে নাই, তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে যে ভেরিয়েন্টস, মানে কালার ভেরিয়েন্টসের ভিতর থেকে কিন্তু আপনি কালারগুলো একটু পরিবর্তন করে নিতে পারেন। এখানে কিন্তু অনেক রকমের আপনার কালার কম্বিনেশন দেওয়া আছে। যদি আপনি ব্লু গ্রিন দিয়ে করেন তাহলে দেখবেন আপনার কালারগুলো একটু পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, যে দেখেন এখানে যে স্যাম্পলগুলো দেওয়া আছে, ধরেন আপনার এটাই ভালো লাগছে, তো এটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো আমার সবচেয়ে বেশি এই যে যেটা ডিফল্ট জায়গায় দেওয়া ছিল এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। তো আমি এটা আর চেঞ্জ করতেছি না, এটা এখানে এরকম থাকবে। এখন এখানে কিন্তু আরেক কাজ আছে, যেমন দেখেন স্লাইড সাইজ। আপনি এখানে সাইজটা কত দিবেন, আপনার স্লাইডের সাইজটা কত দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনার স্ট্যান্ডার্ড সাইজ থাকে যে আপনার 4:3, তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। আর যদি আপনার উইড স্ক্রিন থাকে, ওয়াইড স্ক্রিন মানে একটু বড় আকারে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, আপনার ওয়াইড স্ক্রিন যেটা আছে 16:9, এটা আপনি ইউজ করতে পারেন। তো আমি এটাই বেশিরভাগ ইউজ করতেছি। আর কাস্টম সাইজ থেকে আপনি চাইলে আপনার নিজের মতো করে একটা সাইজ এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন লাস্টলি আমি যে অপশন দেখাবো সেটা হচ্ছে কি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের কাজটা হচ্ছে আমাদের চাইলে কিন্তু এই কালার কম্বিনেশনটা আমরা চাইলে একটু পরিবর্তন করতে পারি আমাদের নিজের মতো করে এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে। তো ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আমি যাই, এখান থেকে প্রথমে লেখা আছে হচ্ছে সলিড ফিল। সলিড ফিল হচ্ছে কি আপনার একটা কালার, কোনো কালারের মিশ্রণ থাকবে না। এখানে দেখেন কয়েকটা কালার মিশ্রণ আছে, দেখছেন? আর সলিড ফিল হচ্ছে কি একটা কালার থাকবে, কোনো অতিরিক্ত কোনো কালার থাকবে না, শুধু একটা কালার হচ্ছে সলিড ফিল। তো আমি এখান থেকে সলিড ফিলটা সিলেক্ট করে এখানে আমি চাইলে কালার অ্যাড করতে পারি, যে আমাদের ইয়েলো কালার থাকবে। এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শুধু ইয়েলো কালার হয়ে গেছে। তো আমি ইয়েলো কালারটা ভালো লাগতেছে না, একটু রেড কালার দিই, এটা ভালো লাগতেছে না। ব্লু কালারটা কেমন লাগে দেখি।
এগুলো ভালো লাগতেছে না। এখান থেকে আমাদের সবচেয়ে বেস্টই হচ্ছে ব্ল্যাক কালারটা, এর কারণে আমি ব্ল্যাক কালারটাই রাইখা দিলাম। ওকে, তো ব্ল্যাক কালারটা এখান থেকে আমি রাইখা দিলাম। এরপরে দেখেন 2 নম্বর অপশন আছে হচ্ছে কি গ্রেডিয়েন্ট ফিল, মানে কয়েকটা কালার মিশ্রণ করে হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল হয়। তো আমি এখানে প্রেস করি, আর এখান থেকে চাইলে কিন্তু আমরা এগুলো চেঞ্জ করতে পারি। প্রিসেট গ্রেডিয়েন্ট মানে এখানে আপনার ডিফল্ট আকারে কিছু গ্রেডিয়েন্ট দেওয়া থাকবে, সেগুলো আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। আর টাইপের ভিতরে প্রেসগুলো লিনিয়ার হচ্ছে কি আমাদের সোজা বরাবর থাকবে, আর রেডিয়াল হচ্ছে কি আমাদের আপনার সার্কেল আকারে থাকবে, রেক্টেঙ্গুলার হচ্ছে কি আমাদের চতুর্ভুজ আকারে থাকবে গ্রেডিয়েন্টগুলা। আর পাথ এগুলো হচ্ছে আপনি এক একটা ক্লিক করে দেখে নেবেন যে কোনটা কি কাজ করে। আর রেডিয়াল যদি দেয় এটা একেবারে সার্কেল আকারে থাকবে, গোলাকার। তো এখানে ডিরেকশনটা আপনি চেঞ্জ করতে পারেন যে কোন ডিরেকশনে আপনার গ্রেডিয়েন্ট ফিল্ডটা পড়বে। আচ্ছা, আমি একটু কালারটা আগে চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন আপনি। আমি এখান থেকে বেশি কালার নিলাম না, এখান থেকে আমি জাস্ট 3টা কালার নিলাম। এই যে 3টা, এখানে একটা কালার দেওয়ার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম। আর এখানে কালার প্রেস করে আমি ধরেন একটা ইয়েলো কালার থাকবে, এ দেখেন মাঝখানে একটা রিং পড়ছে, কিন্তু রিং এর মতো একটা আইকন কালার পড়ছে, একটা ইয়েলো কালার। আর এখান থেকে আমি এটার কালারটা হচ্ছে রেড কালার দেই। আর ভিতরে এইটার কালার হচ্ছে কি আমি এখানে গ্রিন কালার দিতে পারি। দেখেন ভিতরে হচ্ছে কি সার্কেল আকারে গ্রিন কালার পড়ছে, আবার মাঝখানে হচ্ছে কি একটা সার্কেল আকারে ইয়েলো কালার পড়ছে। আর সাইডে হচ্ছে কি আমাদের রেড কালার পড়ছে। তো এটা যদি রেডিয়াল থেকে যদি লিনিয়ার থাকতো তাহলে দেখেন এটা কিন্তু বাঁকা আসে, যেভাবে দেখছেন সোজা বরাবর। এটা ডিরেকশনটা কিন্তু আমি যে অ্যাঙ্গেল থেকে পরিবর্তন করতে পারি, দেখেন অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনি চাইলে ডিরেকশনটা পরিবর্তন করতে পারবেন। তো এইটাই মূলত হচ্ছে কি আমাদের গ্রেডিয়েন্ট ফিলের কাজ। আর পজিশন মানে আপনি পজিশনটা কোথায় আসলে দিতে আছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, যে উপরে নিচে এটা করতে পারেন। আর ট্রান্সপারেন্সি মানে আপনার কালারটা যে দিয়েছেন এটা কতখানি ট্রান্সপারেন্ট হবে। কালার যদি ট্রান্সপারেন্সি বাড়ায় দেন তাহলে কিন্তু কালারটা ততটা দেখা যাবে না। আর ব্রাইটনেস মানে ব্রাইটনেস কত হবে, আপনি এটা লো ব্রাইটনেসও রাখবেন, এটা মিডিয়ামে রেখে দিবেন মানে 0। ঠিক আছে, এখানে 0টা রেখে দিবেন। তো আমি 0ই করে দিই, নর্মালি থাকে এখান থেকে। আর যদি এখানে অ্যাপ্লাই টু অলে প্রেস করেন তাহলে কিন্তু সবগুলা আপনার স্লাইডের ভিতরে সেম কালারটা পড়ে যাবে। তো আমি এটা করতেছি না, তাহলে আমাদের ডিজাইনটা ভালো লাগবে না। যদিও আপনার এখান থেকে ডিজাইনের কোয়ালিটি যেটা আছে মানে ডিজাইনের প্রিসেট যেটা আছে ওইটা কিন্তু সেম পড়বে সবগুলাতে, মানে একটার সাথে একটা ম্যাচিং রাখার জন্য। বাট আপনি চাইলে কালারগুলো এখান থেকে পরিবর্তন করতে পারেন। আর রিসেট ব্যাকগ্রাউন্ড দিলে একেবারে আগের অবস্থান চলে আসবে। এখানে দেখেন পিকচার আর টেক্সচার ফিল লেখা আছে, এটাই প্রেস করলে আপনি অনেক রকমের টেক্সচার পাবেন, আপনার যেটা দরকার আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে যে ইনসার্টে প্রেস করে আপনার চাইলে ফটো অ্যাড করতে পারবেন, যে আপনার কোন আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটাও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আপনার কম্পিউটারের মাধ্যমে। এরপরে টেক্সচার আছে, এখানে কিন্তু ডিফল্ট আকারে অনেক রকমের টেক্সচার আছে, যেমন মাছের টেক্সচার, এটা ভালো লাগছে অনেক, এটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম। আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে তারপর হচ্ছে প্যাটার্ন ফিল, তো প্যাটার্ন ফিলে প্রেস করলে আপনি অনেক রকমের প্যাটার্ন পাবেন। এই যে দেখেন এটা একটা প্যাটার্ন, দেখেন একটা লাইন লাইন প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন আছে, এটা একটা প্যাটার্ন আছে, তারপর এই দেয়ালের মধ্যে একটা প্যাটার্ন আছে, এই যে আপনার এরকম একটা প্যাটার্ন আছে। মানে যেই প্যাটার্নটা আপনার কাছে এখান থেকে ভালো লাগছে সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এটা হচ্ছে প্যাটার্ন ফিল। আর হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক মানে আপনি যদি চান আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে গ্রাফিক যেগুলো আছে এগুলো হাইড করে রাখতে, সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি এটা করতেছি না, এটা জাস্ট নর্মালি এরকম থাকবে। এটাই মূলত হচ্ছে কি আমাদের ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের কাজ। আমি কিন্তু একেবারে সিম্পলি কয়েকটা স্লাইড নিয়ে বুঝাইছি। এর আগে দেখেন আমাদের স্লাইডগুলো কিন্তু একেবারে সিম্পল লাগতো, এই যে দেখেন স্লাইডগুলো কিন্তু একেবারে সিম্পল লাগতো। বাট আমাদের ডিজাইনটা পরিবর্তন করার পরে কিন্তু আমাদের স্লাইডগুলো একটু হলেও কিন্তু চেঞ্জ হয়েছে। এখন এটাকে আপনি চাইলে স্লাইড শো করে দেখতে পারবেন যে আপনি কি কাজগুলো করছেন। তো আমি এটাকে প্রথম স্লাইডটা সিলেক্ট করে স্লাইড শো অপশনে যাব। আর এখানে প্রথম যে অপশনটা আছে ফ্রম বিগিনিং, এখানে প্রেস করলে আমাদের যে স্লাইডগুলো আছে সবগুলো কিন্তু একটার পর একটা আপনি মাউসে ক্লিক করে অথবা কিবোর্ডের স্পেস বাটনে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন যে আপনি কি কি কাজগুলো করছেন। এই যে এটাই মূলত হচ্ছে কি আমাদের স্লাইড মানে প্রেজেন্টেশনের কাজ। তো আমি এটাকে একটু ছোট করে দিতে পারি। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের আজকের ভিডিও, মানে আজকের ভিডিওতে বেশি কিছু দেখাই নাই, জাস্ট আমি 4টা স্লাইড নিয়ে একটা ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাইছি। আর এটা কিন্তু হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি দ্বারা তৈরি করতে হবে। একটা আপনার পাওয়ার পয়েন্টের কাজ কিন্তু আপনি চাইলে বসলেই করতে পারবেন এরকম কিছু না। আসলে এটা করার জন্য আপনার আগে ভাবতে হবে যে আপনি কি বিষয় নিয়ে করতে যাচ্ছেন এবং কিভাবে দিলে ভালো হয়। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের ক্রিয়েটিভিটি দ্বারা আপনি করবেন। আমি জাস্ট ওয়েটা দেখাইছি যে কোনটার পর কি আসে এবং কোনটার কি কাজ, এতটুকু জাস্ট দেখাইতেছি। আর পরবর্তী কাজগুলো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।